আজকে একটা নতুন জিনিস রান্না করলাম। রান্না করতে গিয়েছিলাম খুদের ভাকা, তো ভাবলাম একটু মাংস আছে তো দিয়ে রান্না করি। মাংসর সাথে একটু আলু দিলাম, তো হয়ে গেল বিরিয়ানি। তোমরা দেখো, লুকটা কিন্তু দেখতে একদম বিরিয়ানির মতো হয়েছে। সাথে গাজর দিয়েছি, আর খেতেও খুব ভালো লেগেছে। তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছেও আজকের এই রান্নাটা ভালো লাগবে। প্রথমে এখানে আমি মাংসটা যেরকম বিরিয়ানি বা তেহারি রান্না করলে আমরা প্রিপারেশন করি, সেভাবেই মাংসটা ম্যারিনেট করার জন্য সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। শুধু হলুদের গুঁড়াটা দিব না, এর বাদে সব কিছুই দিব। তারপর দিয়ে দিলাম একটা টমেটো, আর আমার কিছু জত্রি জায়ফল আর কিশমিশ বাটা ছিল, সেটা ফ্রিজে রাখার কারণে একদম শুকিয়ে গিয়েছিল। তো একটু পানি দিয়ে গুলিয়ে সেই মিশ্রণটাও দিয়ে দিলাম। এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর হাফ কাপ পানি দিয়ে এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর চুলায় বসিয়ে দিব। এই তো তেহারি যেভাবে রান্না করা হয় সেভাবেই আমি আর কি প্রিপারেশনটা করেছি। তবে আমি বুঝতে পারিনি যে এটা একদম তেহারির মতোই হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি কিছু গাজর কেটে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। গাজরগুলো একটু বড় সাইজ করে কেটেছি। আর বিরিয়ানি হোক বা তেহারি হোক, আমার কাছে গাজরটা দিলে আর পোলাও সেটার মধ্যেও দিলে আমার কাছে খেতে ভালো লাগে। আমি যতদিন গাজর থাকে বা হাতের কাছে থাকে আমি দেওয়ার চেষ্টা করি, সবসময় দিই। তা আজকে আবার একটু সেটা মানে প্ল্যান ছিল না যে এইভাবে রান্না করব। তো তারপর যখন দেখলাম যে রান্নাটা একটু সুন্দর হয়ে যাচ্ছে, তো চিন্তা করলাম যে সব ধরনের কিছু দিয়েই আমি রান্না করি। তারপর মটরশুঁটিটাও দিয়ে দিলাম, মটরশুঁটি ছিল সেটাও দিয়ে দিলাম। দেখো, লুকটা কিন্তু একদমই তেহারির মতোই লাগছে, কিন্তু চালটা কিন্তু আধা ভাঙা চাল, যেটা খুদ বলে। এটা হলো পোলাওর চালের খুদ, এটা সেই ভাতের চালের খুদ না, এটা হলো পোলাওর চালের খুদ। তো এখন সেই খুদের ভাকার সাথে আমি এই মানে শুটকির ভর্তার আয়োজন করেছি, যে শুটকির ভর্তা দিয়ে খুদের ভাকা খাবো। এখন এই তেহারি দিয়েই শুটকির ভর্তা খাবো, আর কি করার। এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে। তা আমি প্লেটে এখন উঠিয়ে নিচ্ছি। তাই আমি এক হাতে ধরে মোবাইলটা ধরে তারপর ভিডিওটা করছি, এর জন্য একটু নড়াচড়া করছে। তোমরা কেউ কিছু এটা মনে করো না, কারণ আমার যে ক্যামেরাম্যান আছে, আমার মেয়ে, ওর আবার ক্ষুধা লেগেছে, তো ওকে একটু খাবার দিয়েছে, ও খাচ্ছে। এই জন্য আমি একাই এখানে মোবাইলটা ধরে ভিডিওটা করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তোমরা আমার আজকের রান্নাটা কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। সবাই অনেক বেশি ভালো থেকো। আল্লাহ হাফেজ।